দর্শক, রাজধানী গ্যাস সংকট নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, সিএনজি ফিলিং স্টেশনে গাড়ি চাপ আপনি কেমন দেখছেন? কর্তৃপক্ষ কি বলছে? জেসিকা, গ্যাস সরবরাহ কম থাকার কারণে আমরা দেখছি রাজধানীর যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখছি, এবং বলা চলে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কিন্তু যথাযথভাবে সরবরাহ করতে পারছে না। তবে সন্ধ্যা 6টার পর 6টা থেকে 9টা পর্যন্ত এই মুহূর্তে গ্যাস সরবরাহ, গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে আমরা যানবাহনের দীর্ঘ সারি দেখছি। এবং একটু যদি বলে রাখি যে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন যেই কোম্পানিটি রয়েছে এলএনজির এক্সিলারেটরের যেই আমদানি বন্ধ থাকার কারণে তারা কিন্তু এই মুহূর্তে সরবরাহ করতে পারছে না। এবং দৈনিক দেশে প্রায় 4,000 মিলিয়ন ঘনফুটের চাহিদার বিপরীতে বর্তমানে 2,100 মিলিয়ন ঘনফুট সরবরাহ করতে পারছে, যার কারণে এই যে সংকটটি দেখা দিয়েছে। এবং পেট্রোবাংলা থেকে যেমনটি বলা হচ্ছে, খুব দ্রুতই এলএনজির যে কার্গো সেটি আসবে, আসার পর হয়তো এই যে দীর্ঘ সারি সেটি কমবে। আমরা গত কয়েকদিন ধরে রাজধানীর যে সিএনজি ফিলিং স্টেশনগুলো দেখছি, এই সপ্তাহের শুরুতেই কিছুটা যে দীর্ঘ সারি কমার পর, কিছুটা স্বস্তি আসার পর গতকাল থেকে কিন্তু আবারও যেই মার্কিন কোম্পানি এক্সিলারেটর এনার্জির যে এলএনজি টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আবারও সেই দীর্ঘ সারি আমরা দেখছি। এবং রাজধানীর যে যতগুলো ফিলিং স্টেশনে রয়েছে, আমরা এই মুহূর্তে 6টার পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পরও আমরা যানবাহনের দীর্ঘ সারি দেখছি। এবং চালকরা বলছেন দ্রুতই এই ভোগান্তির পরিত্রাণ তারা চান। তো এই ছিল রাজধানীর ফিলিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকট ও বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, গ্যাস সংকটে ভোগান্তি কেটেছে কিনা জানান। আপনি জানেন দেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুর, এবং যেহেতু গত বেশ কয়েকদিন ধরেই গ্যাসের চরম সংকট চলছে, এই সংকটের ফলে শিল্প কারখানার চাকা যেমন বন্ধ হয়ে যাচ্ছে, তেমনি বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেখানেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে। আমি যদি একটু জানাই, গাজীপুরে দৈনিক গ্যাসের চাহিদা 590 মিলিয়ন ঘনফুট এবং সরবরাহ রয়েছে 360 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন ঘাটতি থেকে যাচ্ছে 230 মিলিয়ন ঘনফুট, যা মোট চাহিদার প্রায় 45%। শিল্প খাতের দিকে তাকালে দেখা যায় যে জেলায় নিবন্ধিত শিল্প কারখানা রয়েছে 2,764টি। এর মধ্যে মিটারযুক্ত কারখানা তিতাসের 841টি, কেপটিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে 472টি এবং বাল্ক ইউনিট রয়েছে 11টি। কারখানা মালিকরা জানিয়েছেন বড় বয়লারগুলো সচল রাখতে 40 থেকে 50 পিএসআই গ্যাসের চাপের প্রয়োজন হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র 20 থেকে 30 পিএসআই। এমনকি কিছু কিছু এলাকায় এই চাপ 2 পিএসআই নিচে নেমে যাচ্ছে। এর ফলে অনেক কারখানায় মেশিনের বদলে হাতে ডেনিম প্রেসিং বা ইস্ত্রির কাজ করতে হচ্ছে, যা উৎপাদন গতি কমিয়ে দিচ্ছে। বিকল্প হিসেবে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করায় উৎপাদন খরচ প্রায় 30% বেড়ে গেছে। এবং আবাসিক খাতের বিশৃঙ্খলার চিত্র যদি বলি, গাজীপুরে আবাসিক খাতের চিত্র আরও কিন্তু ভয়াবহ। তিতাসের নথিতে বৈধ আবাসিক মিটারযুক্ত গ্রাহক মাত্র 247 জন, কিন্তু এর বিপরীতে মিটারবিহীন সংযোগ রয়েছে 61,993টি, আর মিটারবিহীন ডাবল চুলার সংখ্যা 2,22,744টি। এই বিপুল পরিমাণ অবৈধ সংযোগের কারণে বৈধ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু গাজীপুর জেলায় 51টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে এবং সেই ফিলিং স্টেশনগুলোতেও কিন্তু গ্যাসের চাপ স্বাভাবিক সময়ে 15 পিএসআই থাকে, কিন্তু বর্তমানে কিন্তু সেই চাপ 0 থেকে 4 পিএসআই নেমে গিয়েছে, যার ফলে কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও যারা গ্যাস নিতে আসছে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না। তো সব মিলে বলা যায় গাজীপুরে কিন্তু গ্যাসের সংকট আবারও বাড়ছে। এই সংকট কবে নাগাদ কাটবে সেটি কিন্তু আসলে সুনির্দিষ্ট করে কোনো কর্তৃপক্ষই জানাতে পারছে না। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জেসিকা।